প্রতিটা পশমের গলায় গলায় একটা করে বড় বড় সুই ঢুকবে। আল্লাহু আকবার। সত্য কথা বল, টোটালি কয়জন আছো? তাহলে ছাড়ে দিব। সত্য কথা বল, টোটালি কয়জন আছো আমি শুনতে চাই, বলো। নাহলে কিন্তু আরো কষ্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ হযরত, ভালো আছি। আপনি কি আর্মিতে আছেন নাকি? আপনি কেমন আছেন সেটা বলেন আগে। আলহামদুলিল্লাহ হযরত, ভালো আছি। জি বলুন, কি অবস্থা বলুন তো আপনার রুগীটার? হুজুর? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলেন। আমি বলতেছি আপনার রুগীটার কি অবস্থা বলুন তো। ওর ওর যে বাবার বাড়ি, গ্রামের বাড়ি, ওই বাড়ি থেকে ওই যে হাজিরা দেখে কিছু মানে জিন পাইয়াছিলেন না, মনসা এবং কালী, এই দুটা জিন দুটা পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে জাদু টোনা করে। মানে ওই মেয়েটাকে একদম বাদ করে দিচ্ছে, পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই মনসা এবং কালীকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার রুগী না বর্ষা খাতুন, পিতা শাহজাহান আলী, মাতা মোসাম্মদ শিবলি বেগম, না? জি 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 গ্রাম আছে আফি, নেপাল পাড়া, থানা আছে কোনাহার, জেলা রাজশাহী। জি জি আমরা আপনি বলেছিলেন ওনার সমস্যা স্বপ্নের মধ্যে সাপ দেখে বডিতে দুইটা হাজির হয়, দুইটা জিন, এবং রক্তের সাথে মিশে গেছে আপনি বলেছিলেন। জি জি কিন্তু আমি আপনাকে বলতেছিলাম যে ভাই, আপনার রুগীটাকে যদি আসানো হয় তাহলে কিন্তু আল্লাহর মতে আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে, আশা করা যায় ক্লিয়ার হয়ে আসবে। কিন্তু আপনি রুগীটাকে ভিডিও কলে নিয়ে আসতেছেন না কেন, এবং কি নিয়েও আসতেছেন না কেন, কি বুঝলাম না। রুগীটাকে নিয়ে যাওয়া মানে যদি দূর থেকে যতটুকু আপনার সম্ভব হয় চিকিৎসা করার ততটুকুই আপনি করবেন। আমার পক্ষ থেকে যতটুকু করার আমি ততটুকু করেছি। আচ্ছা, যে বিষয়টা বুঝতে পেরেছি না, কারণ কি ভাইয়া জানেন, আমি আপনাকে বলেছি, আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে ভাই রুগীটা গরিব মানুষ, আমরা সবাই টাকা পয়সা মিল মিক্স করে বিবাহ সাথী দিয়েছি, বা এলাকার লোকজন মিলে সবাই বিয়ে সাথী দিয়েছি। আমি বলেছিলাম যেহেতু খুবই গরিব মানুষ, আপনি তাহলে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমি ফ্রি চিকিৎসা করে দিব যান, বলেছিলাম তাই না? আচ্ছা, তো যাই হোক, এই কথা পরিপ্রেক্ষিতে আমার অবশ্য লেখা আছে হাজিরাত করা কি কি সমস্যা। আমরা তার হ্যাঁ, আমরা ওনার 9 জন জিনের সমস্যা পেয়েছিলাম, হিন্দু মুসলিম জিন এবং আশিক জিনের আর বদ জিনের সমস্যা পেয়েছিলাম। মনসা এবং কালী জিন দিয়ে আক্রান্ত, মাথায় 2জন জিন বসে আছে এরকম বুঝতে পারতেছিল, মাথায় কুফরি একটা, চোখের মধ্যে কুফরি, গলার মধ্যে বান একটা, বুকের মধ্যে জাদু, এরকম করে অনেকগুলো জাদু টোনা করে রাখা হয়েছিল রোগীটার উপরে, আমরা এগুলো পেয়েছিলাম। আচ্ছা, তো যাই হোক ইনশাআল্লাহ, বারবার বলবো আপনাদের সর্বপ্রথম সর্ব রোগীদেরকে বলে থাকি যে রোগ সুস্থ করা মালিক কে? ভাই আল্লাহ তাআলা। উনি যদি চান, আল্লাহ চাইলে সুস্থ হবেন, আল্লাহ না চাইলে কখনোই সুস্থ হবে না। আমরা কি ওসিলা মাত্র, আমরা কখনোই কোনো চিকিৎসার গ্যারান্টি দিতে পারি না, যে আমরা কখনো বলতে পারি না যে আমার দ্বারা রোগীরা সুস্থ হবে, ঠিক আছে ভাই? এগুলো আমি জানি ভাই, আপনি আপনি আপনার পক্ষ থেকে যতটুকু আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে যতটুকু করা দরকার ততটুকু করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ওইটাই বলে দিলাম, যেহেতু আপনার রুগীটাকে আপনি নিয়ে আসলেন না এবং কি ভিডিও কলে নিয়ে আসলেন না, তাই আমি আমাদের তুলারাশির মাধ্যমে ছবি দেখে, আমরা রুগীটার ছবি দেখে তুলারাশির মাধ্যমে যে জিনগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? আর আমরা কুরিয়ার সার্ভিসে কিছু তদবির পাঠাবো, রুগীটা যদি ব্যবহার করে ইনশাআল্লাহ আশা করা যায় ক্লিয়ার পথে চলে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা তুলারাশিতে আমাদের ছবি, রুগীটার ছবিটা দেখাচ্ছি, দেখুন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা একটু মিউটটা অফ করে দিবেন এখন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আল্লাহ ইয়া রশিদ কারিম, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কাছে আমার ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। পিতা শাহজাহান আলী, মাতা শিবলি বেগমের মেয়ে বর্ষা খাতুনের বডিতে যে জিনগুলো আছে সবগুলো আমার হাতের মুষ্টির ভিতরে যেন চলে আসে, এবং সবগুলো হাতের মুষ্টির ভিতরে নিয়ে এসে আমি আস্তে 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 রোগীর বডিতে ঢুকে নিয়ে আসতেছি, আমাদের তুলা রাশির বডিতে ঢুকিয়ে নিয়ে আসতেছি। সব জিনগুলোকে আস্তে আস্তে আমি তুলা রাশির বডিতে ঢুকিয়ে নিয়ে আসলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আস্তে 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 সব বডিতে ঢুকিয়ে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। তোমাদের সবগুলোকে বেঁধে ফেললাম, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এই বডি থেকে ইনশাআল্লাহ। সবগুলো হাজির হয়ে যাও, একটা একটা করে কালী মনসা যতগুলো আছে সবগুলো হাজির হয়ে যাও, বদ্দিন আশিক দিন যতগুলো আছে সবগুলো হাজির হয়ে যাও, পরিপূর্ণ এসে আমার কথা বলো, দ্রুত হাজির হয়ে যাও, দ্রুত হাজির হয়ে যাও, কথা বলো, কিছু হবে না, কষ্ট পাবে না, আর যদি কথা না বলো তাহলে কিন্তু কষ্ট পাইতে থাকবে। আরো বলো দ্রুত। দ্রুত বলো, কি নাম? হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম কি? নাম কি তোমার? কালী। 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 কেন তোমরা এই যে বর্ষা খাতুনকে কেন ডিস্টার্ব করতেছো কালী? বর্ষা খাতুনকে কেন ডিস্টার্ব করতেছো? কেন ডিস্টার্ব করতেছো বর্ষা খাতুনকে? বলতে পারবো না। হ্যাঁ বলতে পারবো না। বলতে পারবে না? কে বলতে পারবে? কে বলতে পারবে বলো? আমরা শুধু ওর সঙ্গে থাকি, আমি জানি না কোনো কিছু। তোমরা ওর সঙ্গে থাকো, তুমি কিছু জানো না? না। কয়জন আছো টোটাল? অনেকজন। অনেকজন কয়জন? 5 জন। 5 জন? মিথ্যা কথা বলে দিল, মিথ্যা কথা বলে দিল, ওটা মিথ্যা কথা বলে দিল। কয়জন টোটাল করে বল, কয়জন বল? 5 জন। হ্যাঁ 5 জনে আছি। আরো মিথ্যা কথা বললো। না। বল, কয়জন আছো? কয়জন আছো বল? 8 জন। 8 জন। আবার মিথ্যা কথা বলছো। না না 8 জনে আছি, 8 জনে আছি। একটা কি মিথ্যা কথা বললি তাহলে? এই মিথ্যা কথা বললে? বল দ্রুত বল, মিথ্যা কথা কেন বললে? তোর মিথ্যা কথা বলার জন্য আল্লাহর কোরআন আয়াতের শক্তিতে তোর শরীরের ভিতর প্রতিটা অঙ্গের গোড়ায় গোড়ায় না 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 না। প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় একটা করে বড় বড় সুই ঢুকবে। আল্লাহু আকবার। সত্য কথা বল, টোটাল কয়জন আছো? তাহলে ছাড়ে দিব। সত্য কথা বল, টোটাল কয়জন আছো আমি শুনতে চাই, বলো। নাহলে কিন্তু আরো কষ্ট হবে। 10 জন আছি, 10 জন। আচ্ছা এখন কথা লাগে, যা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যা। আল্লাহু আকবার। স্বাভাবিক করে দাও দিনটাকে। 10 জন আছো টোটালি? হ্যাঁ। 10 জন আছো না? তো সোজা আঙ্গুল ঘি উঠে না কেন? তো কি মনে করছো যে তো আমার গুলজার কিছুই করতে পারবে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কি মনে করছিলে যে কিছু করতে পারবো না নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোর মতো কত বড় বড় জিন এসে এখানে কি ধ্বংস হয়ে গেছে জানোস? তুই কি জানোস? তুই একটু না। খেয়াল করে দেখতো, আমার পিছনটা একটু খেয়াল করে দেখ, কি অবস্থা। আমার পিছনের দিকে তাকাইতে পারতেছি নাকি, একটু দেখতো। আমার পিছনের দিকে তাকাইতে পারতেছস? কেন তাকাইতে পারছ না?
কথা না বলে আঙ্গুলের ডান আঙ্গুলটা কেটে দাও। কথা হবে, সঠিকভাবে কথা বলবি কিনা? বলবে আর কষ্ট কমা হবে নাই, কথা বলবি না, কষ্ট বেড়ে থাকে। তোমরা এই রোগীটাকে অনেকদিন থেকে কষ্ট দিচ্ছ এবং কি রক্তের সাথে মিশে গেছে রোগীটার, সবসময় মস্তিষ্কের ভিতরে এসে জ্ঞান জ্ঞান করতেছো, শরীরের ভিতরে এসে ডিস্টার্ব করতেছো, শরীরের ভিতরে এসে ডিস্টার্ব করে রোগ সৃষ্টি করে দিচ্ছ। কেন এরকম করতেছো বলো? বলো কেন এরকম করতেছো? আমি কিছু করি নাই। কে করছে? কে করছে? লিডার কে তোদের? তোদের লিডার কে? আমি নাই। কে লিডার কে? একজন পুরুষ। পুরুষ নাম কি ওর? নাম কি ওর? সুমন। এই সুমন সামনে আয়, সামনে আয়। আয় কথা বল সুমন, কথা বল। কি অবস্থা তোমার? তুমি কেন আছো রুবিটার কাছে? বর্ষার কাছে কেন আছো? আমি ওকে ভালোবাসি। ভালোবাসস? হ্যাঁ। কেমন ভালোবাসস? কেমন ভালোবাসে আবার মানুষ? কেমন ভালোবাসে? আমি তো জানি না কেমন ভালোবাসে। তোদের জিনের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে কি হয়েছে ভালোবাসে তোরাই জানোস। হ্যাঁ, আমরা তো তোমরা তো জিন জাতি, আমরা তো মানুষ জাতি। মানুষ জাতির সাথে জিন জাতি কিভাবে সম্পর্ক হয়? আমি ওকে ভালোবাসি, ওকে নিয়ে যেতে চাই। নিয়ে যাবি? হ্যাঁ। কোথায় নিয়ে যাবি? আমার কাছে। তোমার কাছে নিয়ে যাবা? হ্যাঁ। নিয়ে কি করবা? আমার সঙ্গে রাখতে চাই, কিন্তু নিয়ে যেতে পারছি না, তাই দেখি আমি ওর নানান রকম ক্ষতি করি। কি ক্ষতি করছো? অনেক কিছু। অনেক কিছু কেমন? বলতে পারবো না। বলতে পারবি না? না। ডান কানটা ফাটাই দাও একদম। কেন কেন বলতে পারবি না? বল বল কেন বলতে চাই না, তাই দেখি আমি বলতে পারবো না। তোদের এখন লক্ষ্য এবং উদ্দেশ্য কি? যাবো না। যাবো না। তোরা যাবি না? না। কেউই যাবি না? না। কেউই যাবি না? সবাই গেল, আমি যাব না। সবাই গেল, তুই যাবি না? না। আচ্ছা আচ্ছা, আমি এখন আল্লাহু আকবার ধ্বনি দেবো, তুই আল্লাহু আকবার ধ্বনিটা সহ্য করতে পারবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আয়াতের পাওয়ার দেখছো? কোরআনের আয়াতের পাওয়ার। আল্লাহু আকবার। চলে যাবে? না 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 না, আমার জীবন গেল, আমি যাব না। যাবি না? আচ্ছা, পিছনে গুলো সামনে আয়, পিছনে গুলো সামনে আয়, সামনে আয়, সামনে এসে কথা বল। এই তোরা কি যাবি? এই তোরা চলে যাবে? নাম কি তোর? মনসা। কেন চলে যাবি? এত কষ্ট আমি সহ্য করতে পারবো। তুই এত কষ্ট সহ্য করতে পারবি না? তো কেন আসো রুবিটার কাছে? তোর উদ্দেশ্য কি? আমাদেরকে হ্যাঁ ওর সঙ্গে থাকতে নির্দেশ দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, না থাকলে আমাদের কষ্ট দেয়। আচ্ছা, কে নির্দেশ দেয়? এই সুমন। সুমন নির্দেশ দেয়? হ্যাঁ। না দিলে তোমাদের কষ্ট দেয়? তো কেন তোমরা থেকে ওকে কি করবা? আমরা ওকে সাহায্য করি। কি সেবা, কি সাহায্য করো? অনেক রকম। কি রকম সাহায্য করো? ও নিজে ওকে জ্বালা যন্ত্রণা দিতে পারে না, আমাদের দ্বারা দেওয়ায় আমরা কষ্ট দেই। কষ্ট দেও কেন? ভালোবাসা মানুষকে কষ্ট দেয়? হ্যাঁ, আমরা তো ওকে ভালোবাসি না। তা তোমরা তাহলে ওকে কষ্ট দেওয়ার জন্য, ওই যে ভালোবাসে, ভালোবাসা মানুষ কষ্ট দেয় নাকি? কষ্ট দেয়। কষ্ট দেয়? হ্যাঁ, নিয়ে যেতে পারছে না তো, ওই জন্য। হ্যাঁ। আচ্ছা, কিছু করার নেই, তোমাদেরকে আমি বন্দী করে দিচ্ছি আজীবনের জন্য, সারা জীবনের জন্য। ছেড়ে দাও, আমরা চলে যাব। আমরা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমাদেরকে বন্দী করে দিই। তোমাদের কথা আমরা শুনবো না, কারণ তোমরা আজকে বলছো আসবে না। উনি অনেক কবিরা দেখিয়েছেন, উনি চিকিৎসা দেখিয়েছেন। এমনিতেই গরিব মানুষ, এমনিতেই গরিব মানুষ। যে আমাকে ভাইটি বলেছে, ভাই খুবই গরিব মানুষ, প্রতিবেশীরা ওনাকে কষ্ট করে চাঁদা উঠাইয়া বিবাহ শাদী দিয়েছে। তাহলে ওই মানুষটাকে তোমাদের কি প্রয়োজন ছিল কষ্ট দেওয়ার? এতটুকু গরিব তোমরা দেখতে পাও না? হ্যাঁ, ওনার আমরা তো আমাদের তো দই নেই, আমরা না করলে আমাদের তো কষ্ট দেয়।
আর তোমাদের দোষ নেই, তোমার কথা টয়লেটে পানি খাইতে বলো, তোমার টয়লেটে পানি খাবারে? হ্যাঁ, এই কাজ করবা তোমরা? এই ভালো কাজ করতেছো? বেয়াদবের ঘরে বেয়াদব। তোমাদের সবগুলোকে বন্দি করে দিলাম, সুমন টুমন সবগুলোকে, আল্লাহু আকবার, আমাদের রুহানি জেলখানায় বন্দি করে দিলাম। যা বেরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমরা যে বোনটির আমরা চিকিৎসা করাইলাম, এই বোনটির সমস্যা ছিল স্বপ্নের মাধ্যমে সাপ দেখতো, বা বডিতে দুইজন জিন সবসময় হাজির হয়ে যাইতো, বা সবসময় জিন হাজির হয়, কথাবার্তা বলে, সবসময় কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, চিৎকার করে বা খারাপ ব্যবহার আচার করে, এরকম একটা অবস্থা। তো যে ভাইটি চিকিৎসা নিচ্ছেন, ইনি ওনার রিলেটিভ কেউ হবেন বা প্রতিবেশী কেউ হবেন। রুগীটা হয়তো ভিডিও কলও আসেনি, প্লাস রুগীটাকে আমরা আসতে বলেছিলাম। আমরা বলেছিলাম যে ভাই, যেহেতু আপনি গরিব মানুষ কথা বলেছেন, আমি চেষ্টা করব আপনাকে রুগীটাকে ফ্রি চিকিৎসা করে দেওয়ার জন্য, রুগীটা যদি নিয়ে আসার চেষ্টা করেন। তো উনি আমাকে অল্প হলেও হাতিয়ে দিয়েছেন যেন আমি চিকিৎসা করতে পারি, ফ্রি চিকিৎসা না করে। তো আলহামদুলিল্লাহ আমি তার চিকিৎসাটা করে দিলাম। সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন আমার এই তদবিরের ওসিলায় পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমি বারবার বলবো, রোগ সুস্থ করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমি চেষ্টা করেছি মাত্র, বা চেষ্টা করব মাত্র। আল্লাহ যদি চান উনি সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।